হ্যালো, আমি অনন্যা। আর তোমরা হয়তো ভাবছো ওর ভ্লগে আমি কেন ভয়েস ওভার দিচ্ছি। আসলে এতদিন ধরে ও এডিট করছিলই না, আর আমি তো একদমই ওয়েট করতে পারি না, তাই আমিই চলে এলাম। যাই হোক, ভিডিওটা এগোনো যাক। আর লুচিটাও ধোয়া বেরোচ্ছে। আর এই ভিউ, এই বাইট मौत को छू के टक से वापस आ सकता हूँ। তোমরা দেখতেই পেলে একটি মেয়ে আর একটি মেয়েকে কিভাবে অত্যাচার করছে। যাই হোক, এটা ছিল আমাদের রুমের ভিউ। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম রোপওয়েতে চড়ার জন্য। এখানে আমরা গাড়ি করে যাচ্ছি, আর আমরা সবাই এখানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমরা সবাই মিলে রোপওয়েতে উঠছিলাম। আর আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে হয়তো 2জন করে বা 4জন করে হবে, বাট তারপর আমি দেখলাম 22 জন মিলে একসাথে আমরা রোপওয়ের মধ্যে উঠলাম, আর ভীষণই ভয় লাগছিল। মাঝে মাঝে আবার নড়ছিল গাইস, ট্রাস্ট মি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ওখানে দূরে পুরো বরফে ঢাকা স্বর্গ। জাস্ট এই ভিউটা দেখার জন্য আমরা এত দূর এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্বর্গ, একদম পুরো স্বর্গের মতো। দূর থেকে আমরা ভিউটা দেখে ভীষণই এনজয় করলাম, আর তারপর আমরা আরেকটু কাছে চলে গেলাম, গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তারপর দূরে সেই একটা ফ্লাওয়ার দেখতে পেয়েছি, আর আমি তো ভীষণই ফ্লাওয়ারের প্রতি অবসেস। আর এখন এখানে আমার কানের মধ্যে একটা ফুল গুজেছিল। তারপর আমরা চলে এলাম একটা আইসক্রিম পার্লারে। এই যে আমার সখীগণ, এরা আইসক্রিম খাবে নাকি যারা আইসক্রিম বিক্রি করছে তাদেরকে দেখবে, এটা ফুল কনফিউজ। যাই হোক, ওরা দেখতে থাকুক আর আমি আইসক্রিম খেতে থাকি। যাই হোক, এখানে আইসক্রিমগুলো ভীষণই টেস্টি ছিল, আর এখানে আমরা সবাই মিলে একটু চিয়ার্স করে নিচ্ছি। তারপর আমি সোজা চলে এলাম তোমাদেরকে রাতের ভিউ দেখানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে রাতের ভিউটা কতটা সুন্দর। এটা ছিল আমাদের লোকেশন। তারপরে তো যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি লাচুংয়ে। তো এটা আমার লাচুংয়ে যাওয়ার লুক। আমি এখানে যত জামা কাপড় নিয়ে গেছিলাম কিছু পরিনি, একটা জামা পরেই সারা ট্রিপ কাটিয়েছি। যাই হোক, বাদ দাও। এখানে আমি একটু ঢং করে নিচ্ছি আয়নার সামনে। এটা সকালবেলার ভিউ, আর এখানে সবাই মিলে আমরা বিদায় জানাচ্ছি। এটা আমাদের লাগেজ। নিচে আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েগুলো এত পরিমাণে ঢং করছে। এই মহিলার আসল দাবি কি কেউ জানে না। গাড়ি চলে এসেছে। তুই এগুলো দিচ্ছিস কোনগুলো? আর আচ্ছা লাগতা है বাইগান গাড়ি এসে গেছে। আমরা এখন টাটা বাইক রাইড বলছি। আমাদের স্কুটি কে উইন্ডোতে আমি নাম লিখে এসেছি, এখান দিয়ে দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এসে গেছে। এবার আমরা যাচ্ছি কোথায়? লাচুং। এসে গেছে, সবাই নামছে। আমরা এখান থেকে হাই গাইস, আমরা যাচ্ছি এখান থেকে লাচুং। বাই বাই। এবার হবে ওখানে খেলা, ওখানে খেলা। আসো খেলবো, খেলা হবে। যে দাদা ব্যাগ লাগাতেই পারছি না, এত ব্যাগ এনেছি। হাফ ব্যাগ এখানে তো পড়ে আছে, দুটো ব্যাগ এখানে ফেলে দিয়েছে, আর ও বলছে গাড়ি নুচ্ছে। আর এখান থেকে ও ভাবছে গাড়িটা আমরা পেছন দিয়ে চলে যাবে। খুব কনফিউজ। বলেছে গাড়িটা বলতে রুকো, আমি বলতাম তব করনা। ফাইনালি আমাদের এতগুলো লাগেজ কষ্ট করে গাড়িতে তোলার পর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সুন্দর লাগছে। দাদা দাদা এসে করছে। আমি তো ভিউ দেখে ফুল পাগল হয়ে গেছিলাম, আর আমাদের গ্রুপের সবাই ভীষণই এক্সাইটেড হয়ে গেছিল। লাচুং যাওয়ার পথে আমরা এখানে খাচ্ছি একটা থালি, যেখানে ডিমটা ভাজেনি। খারাপ নাকি তো? না, ঘুম পেয়ে গেছে। ভিউ পয়েন্টে এখানে আমরা উঠবো, উঠে পিকচার তুলবো। ওকে, এটা ছিল সেই ফেমাস হিমালয়া ভিউ পয়েন্ট, যেখানে সবাই খুব পিকচার্স তোলে, আর সেরকমই আমরা চলে এসেছি পিকচার্স তুলতে। আমরা কেন বাদ যাবো। তারপর আমরা এখানে সবাই মিলে পিকচার্স তুলে নিলাম এক এক করে। তোমরা জাস্ট পেছনের ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর ভিউ আমরা ফার্স্ট টাইম দেখেছি। এর আগেও আমরা পাহাড়ে ঘুরতে গেছি, বাট এরকম বরফে ঢাকা পাহাড় আমরা ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। তারপর আমরা চলে এলাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর এটা কতটা উঁচু ওয়াটারফলস তোমরা দেখতেই পাচ্ছ।
दो मुझको जीना है जीने दो এত আনন্দ, এত খুশির পর শুরু হলো আমাদের ট্রিপের সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। এটা মনে হয় ওনাদেরই না? আমাদের অ্যাকচুয়ালি এইটা দেওয়ার কথা ছিল, বাট আমাদেরকে এইটা দিয়ে দিয়েছে, আর যেটা একদম বকওয়াস, নাম গ্যালাক্সি বাট একদম শুনছি না 30 টাকা। আমরা কিছু নেপালি ভাষা শিখলাম। এই চিপসটা আমরা দেখেছি ওই দোকানটায়, ঠিক আছে? এই 10 টাকার ট্যাগের ভাই 5 টাকা করে এক্সট্রা। আমি ভাই ভিখারি এটা 70 নিয়েছি, টাকা একটা চকলেট নিতে গেছি 80 টাকা দাম। তো যেটা বলছিলাম, আমরা একটা চিপস নিয়েছি যেটার দাম ভাবতে পারিনি এত হবে, 10 টাকা 20 টাকা নিয়েছি ভাই, 70 টাকা নিয়েছে, ঠিক আছে? আবার ভাই আমি একটা 50 টাকা ক্যাডবেরি নিয়েছি, 20 টাকা দাম, ওই 70 টাকা। আমি বলছি, না ভাই ভিখারি কিটকেট নেবো, 10 টাকা মাল নিয়েছি, 5 টাকা বেশি নিয়েছে। আর ওটা 70 টাকা নিয়ে নিল ভাই। একটা চিপস ভাঙবো, 4 জন মিলে খাবো, আবার একটা চিপস বের করি, আবার 4 জন মিলে খাবো। কি করবো গাইস, পাহাড়ে এসে আমরা ভিখারি হয়ে গেছি, কারণ এত এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে, মানে আমরা ভাবতে পারিনি। রাতে ডিনার সয়াবিন আলু ডাল অ্যান্ড ডিম। এত ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সের মধ্যেও আমরা জাস্ট এই ভিউটার জন্য ওখানে থেকে গেছিলাম, কারণ আমাদের কাছে আর কোনো অপশনসও ছিল না যে আমরা অন্য কোথাও যাব ওই রাতের মধ্যে। যাই হোক, আমরা কিছুক্ষণের জন্যই ওখানে স্টে করেছিলাম, আর আমরা যাচ্ছিলাম 0 পয়েন্টে। এই হচ্ছে আমার 0 পয়েন্টের লুক, যেখানে আমরা মেয়েরা মিলে শাড়ি পরেছিলাম। আমরা লাচুংয়ে যে এরিয়াতে স্টে করেছিলাম সেই এরিয়াতে একটা ভীষণ ভালো দোকান ছিল। তো আমরা এখানে খেতে এসেছিলাম, জায়গাটা খুব সুন্দর। আমাদের হোটেলে তো ব্রেকফাস্ট সেরকম দিচ্ছে না, ভুল ভাল, সেটা আমরা কমপ্লেন করেছি অলরেডি, তাই তো? পুরো ভুলভাল ওখানে ব্রেকফাস্ট দিচ্ছে, এখানে দেখো কত সুন্দর এখানে দিচ্ছে। আমরা অনেক সুন্দর খাবার দাবার, সুন্দর সবকিছু। আমরা ভাবছি টিম নিয়ে বিকেলে এখানেই খাবো, তাই তো? ব্যাস, এই যে এখানকার ওনার। সবকিছু কাটিয়ে আমরা 0 পয়েন্টের দিকে যাওয়ার পর ফেমাস চানা ট্রাই করার পর আমাদের সাথে যা ঘটে, জাস্ট এটুকু ক্লিপ দেওয়ার পর সবাই ব্ল্যাক আউট হয়ে গেছিল। এখানে এতটা পরিমাণে অক্সিজেনের কমতি ছিল। এখন বাজে ভোর 5টা, আর আমরা যাচ্ছি ঋষিখোলা। তো আমাদের আর একটা দিন ঘুরবো আমরা, তো আমরা ঋষিখোলাতে যাচ্ছি আমাদের লাস্ট ডেটা স্পেন্ড করার জন্য। ওখানে আমরা বনফায়ার করব, অনেক কিছু করব। আসছে ঈশা, ওকে বাই। রাতে শুধু তারা দেখা যাচ্ছে, তারা। আর আমরা এখন যাচ্ছি ঋষিখোলা। আর ফাইনালি আমরা এই বিচ্ছিরি ফালতু গ্যালাক্সি থেকে বেরাচ্ছি, মানে ডিসগাস্টিং একদম। ফালতু রুম, ফালতু সার্ভিস। এই গ্যালাক্সি থেকে বেরিয়ে আমরা খুব খুশি। গ্যাংটক থেকে বেরিয়েছেন তখন আমাদের দুঃখ হয়েছিল, কিন্তু না, আর ট্রিপের আর বেশি দিন বাকি নেই, তার জন্য আমার দুঃখ হচ্ছে। দেখতে দেখতে টাইম কেটে গেল। আমরা গার্লস পার্টি হেভি করেছি, আমরা গার্লস মানে আমরা মেয়েরা মিলে বেশি মজা করেছি। ছেলেরা তো খালি ঘুমিয়েছে, আমরাই মেয়েরা বেশি মজা করেছি। আমরা আমাদের মনে হচ্ছে এই ট্রিপটা মানে মেয়েদেরই। দুটোই মেয়ে, কি দুটোই ছেলে, কিন্তু না ওটা ছেলে না, ওটা মেয়ে, খালি ছেলের পোশাক পরে ভাই মেয়েদের। গান শুনতে শুনতে একটা লং জার্নির পর আমরা চলে এলাম ঋষিখোলার। এখানে এসে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে এখানে নদীর উপর থেকে গাড়ি নিয়ে চালিয়ে যেতে হয়, মানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য কোনো ব্রিজ নেই। হ্যাঁ, এখানে পুরো জলের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে গেছিলাম। আমরা এখন খাচ্ছি ঋষিখোলাতে, খাচ্ছি কি স্যালাড। এখন আমাদের বাদ দিয়ে যায়নি, এখানে আছে চারটি লঙ্কাটা তো ওখানে দিয়েছে। গঞ্জেরি। যুগের সেই ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সের পর আমরা চলে এসেছি এখানে। এই ঋষিখোলাতে এতটা সুন্দর সার্ভিস আমাদের দিয়েছে, প্লাস রুমগুলো ছিল অতুলনীয়, খাবারের টেস্ট তো অসাধারণ। এখানের যিনি ওনার ছিলেন তিনি পুরো অথেন্টিক নেপালি ফ্লেভার দিয়ে এই রান্নাগুলো করেছিলেন, যেগুলোর টেস্ট ছিল অসাধারণ। তারপর সোজা সন্ধ্যেবেলা আমরা চায়ের সঙ্গে পাকোড়া খাচ্ছিলাম আর এই ভিউটা এনজয় করছিলাম। রাতটা ছিল একদমই অন্ধকার, আর একটু একটু আলো জ্বলছিল সব ঘরগুলোতে, আর এত সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না। তারপর আমরা যাচ্ছিলাম বনফায়ারে। এটা ছিল আমাদের ট্রিপের লাস্ট নাইট, আর যেটা আমাদের কাছে ভীষণই মেমোরেবল। ইনি হচ্ছেন রন, দুদিন পরপরই হারিয়ে যায় আর ওনার খুঁজে খুঁজে বেড়ায়। যাই হোক, একে আজকে পাওয়া গেছে, আমাদের ভাগ্যে ছিল দেখা, তাই আমরা দেখলাম।
আমাদের বনফায়ারের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর আমরা সবাই মিলে বনফায়ারের চারপাশে ঘিরে বসে আছি। এই দিনটা আমাদের কাছে ভীষণই তারপর আমরা সকালে মর্নিংয়ে আমরা খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে ওখানে সবাই লাস্ট ভিডিওস অ্যান্ড পিকচার ক্লিক করে ওখানে একটা মন্দিরে গেছিলাম। মন্দিরে যাওয়ার পর আমরা আর কোনো ক্লিপ নিতে পারিনি, তো চলে এলাম আমাদের সোজা। আমরা চলে এলাম দক্ষিণেশ্বর। আমাদের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল, আর এখানে ট্রলি ব্যাগ বলছে। আসলে এতটা আমরা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ট্রেনে কোনো ক্লিপ নিতে পারিনি, আর এটা ছিল আমাদের লাস্ট ট্রিপের একটা ভিডিও। আমরা অনেক ভালো মেমোরিজ, অনেক খারাপ মেমোরিজ নিয়ে বাড়ি ফিরেছি। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। নেক্সট ট্রিপ কাশ্মীর, তার জন্য ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং।